এখন বর্তমানে রশ্মিকা মান্দানা। তো ও বলেছে ভাই আল্লাহর নাম একটু দেখবেন, এটা বলেছে মানে আমির হামজা। তো আমির হামজা বলেছে আল্লাহর নাম লিয়ে ভাই একটু দেখিয়েন। এটাকে কাইটা কুইটা এমন করে ছেড়েছে, ছেড়া কি করে দেখেন, ফের এখানটাকে লিখে মধ্যখানটা লিখে দিয়া রশ্মিকা মান্দানাকে কি করেছে জানেন, ওইখানকে কাইটা ছেড়া আমির হামজার তাহলকামে গেল সারা দুনিয়া, আরো আমির হামজাকে ভাইরাল করছে, বুঝতে পেরেছেন? দিয়ে বেচারির একটা বদনাম করে দিলেন। তো মিডিয়া ওয়ালা ক্ষতি করতে চাইছে, তাহলে ক্ষতি করার আরেকটা বুদ্ধি জানা গেছে কোনটা জানেন? যদি কেউ ক্ষতি করে বক্তার, ওর নামে প্রণাম করে কেস করে দেবে, একবারে সাইবার ক্রাইমে যে ওর নামে কেস করতে হবে, ওকে পট করে উঠেলবে একদিনের মধ্যে। ওর চ্যানেলটাকে এমন করে দিবে কিনা ওর চ্যানেলে চলে, মানে বিনা অনুমতিতে যে সব ফটো খিচে সেলফি লিচে, কাহারোর ছবি আপনি বিনা অনুমতিতে দিতে পারেন না। খালি বলে দিবে আমার ছবি বিক্রি করছে, আমার ছবি আমার মান সম্মানের নষ্ট করছে, খালি কেসটা দিয়ে দেন, ওকে ধৈরা পাটাম করে উঠে ওকে খিচড়ি খেলে জেলে ভরে দেবে, বুঝতে পেরেছেন? তো বক্তার বেজ্জতি করবেন না, এগুলা কাটাকাটি করে ছাড়াছাড়ি করবেন না, আপনি দেন না, কোটায় দেন না, কিছু ফুল করে দেন যেগুলো আগে পিছে বলা যাচ্ছে নাকি, কিন্তু এরা ক্ষতি করছে। তো যাক আলহামদুলিল্লাহ, কথাগুলো শুনেন মন দিয়া। লোক বলছে যে হযরত আলী খালি হাসাইছে, তো কথাগুলো শুনেন, শুনবেন দিন ইনশাআল্লাহ বুঝতে পারবেন। যারা শুনছে ওরা বুঝতে পারছে, যারা শুনেন ওরা কি বুঝবে নাকি? তো শুনেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর রাসূল চলে যাচ্ছেন সাফা মারওয়ার পাশ দিয়ে। তো চলে যাচ্ছেন, তো আল্লাহর রাসূল যে চলে যাচ্ছেন, তো পাথর মারলো, মাথা ফাটিয়ে দিল, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসছে। আমির হামজা রাস্তায় দেখে নিল, আমির হামজা রাস্তায় দেখে নিল যে আমার ভাতিজা, ইয়াতিম ভাতিজা রক্তে রক্তাক্ত হয়ে গেছে, সারা শরীর লাল হয়ে গেছে। এবার আমির হামজা করেছে কি, আমির হামজা যা বলছে, কে মারলো রে ভাতিজা আমাকে বলে দাও। কোন পাষাণ রে মারলি পাথর, আমার এতিম ভাতিজার খুন বহে যায়। সিরে শরীর লাগ মারলি পাথর, সিরে শরীর লাগ মারলি পাথর, কালকে আসমান জমিন হায় রে হায়। কোন পাষাণ রে মারলি পাথর, এতিম ভাতিজার খুন বহে যায়। কে বা মারিলা এমনি জ্বর, পাথর ছায়া তোমার মাথায়। কোন পাষাণ রে মারলি পাথর, এতিম ভাতিজার খুন বয়ে যায়। দেখিয়া দাও না গো ভাতিজাই আমার, বংশ তাহার করিবা ধ্বংস, নাম নিশানা দিব মিটাইয়া। এবার যখন বলল, দেখেন আপনার একটু ফ্যানের হক ফ্যান নাই, জালসা শোনার মন থাকে ঘুরিয়ে দেন, মানে গলার টান মারতে লেগে আমার হাওয়া লাগছে, আপনারা কইছেন লাগে না? আর না হলে হাত চিমতে এর মতন হাত ধরে থামিয়ে দেন, বাস ওরা হাওয়াটা লাগতে দেন। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, এবার কি করলো আল্লাহর নবী? তখন বললাম, ব্যথা যদি লাগে গো চাচা, ফুকিয়া দাও গো তৈকালে মা, এতিম ভাতিজার মাথায়। চাচা যদি ব্যথা লাগে, তুমি আগে কলমাটা পড়ে নাও, নিয়ে ফুং দিয়ে দাও, আমি ভালো হয়ে যাব। আমির হামজার সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিল। এবার বললো ভাতিজা, বল আমি তো কলমা পড়লাম, দিন মেনে নিলাম, মুসলমান হয়ে গেলাম। এবার কে মেরেছে বাবা বলে দাও। আল্লাহর নবী বললেন, চাচা আমাকে আবু জেহেল মেরেছে। চাচা সাপা পারুন মানে সাপা মারোয়ার পাশে বসে আছে। আমির হামজা দৌড় দিয়া দিল। আমির হামজার হাতে ছিল ধনুক রে ভাই, আপনারা ধনুক কহেন না কি কহেন? পিঠে তীর লিয়ে আছে এতখানি আগে বোঝা, আর ধনুক লিয়ে আছে খুব একেবারে মজবুত ধনুক লিয়ে। ছুটলো কাহা হ্যায়, আবু जहल निकल जाओ, मैं का दूध पियो तुम मेरे सामने आ जाओ, तुमको मैं चुन चुन के मरूंगा। আবু जहल खाली पाले छर लुका छै दिकर उधर।
দেখছে রে বাপরে আমির হামজা খেপে গেছে। আমির হামজা যোদ্ধা মানুষ, খুবই শক্তিশালী। এইবার আবু জাহেল লুকাইছে যেদিকে, ওইদিকে আমির হামজা চলে গেছে। দুজনের মুখ সামনাসামনি হয়ে গেছে। আমির হামজার রেগা একবারে ধুন্ডুক টানা সাপ বেড়া করে সাড়া সাড় দিতে লাগলো। দিলে দু চার ধুন্ডুক আবু জাহেলকে। আবু জাহেল মাটিতে পড়া খালি লটপট করছে, দিলে সাটা সাট। আবু জাহেলের গুন্ডা গালা দু চারটা দৌড়িয়ে চলে এসছে। আবু জাহেলের গুন্ডা দু চারটা দৌড়িয়ে চলে আসছে, আর দৌড়িয়ে আসছে এবার আমির হামজাকে মারবে। আবু জাহেল বলছে দেখো ওকে মারতে যেও না, আমির হামজার গায়ে হাত লাগায় না, সামলাইতে পারবে না। আমির হামজা যোদ্ধা মানুষ, যদি রেগে যায় তো মাথা খারাপ, সব দিকে গরু পিটা করে পিটবে। গুন্ডাটিকে থেমে নিল, আবু জাহেল মারতে দিল না। আবু জাহেল এবার বাড়ি চলে গেল। আবু জাহেল বাড়ি যায়, আবু জাহেলের লাত খেয়েছে, ওর রাগ উঠে আছে। বাড়িতে গুন্ডা পান্ডা গুলো কেটে গেছে, মাস্তান গুলো কেটে গেছে। দেখে আবু জাহেল বলছে কি জানেন? আবু জাহেল তখন বলছে কে মুহাম্মাদের মস্তিষ্ক কাটতে পারবে, ওর মুন্ড কে ছেটে আনতে পারবে, ওকে এক ডালি সোনা দিব, এক ডালি চাঁদি দিব, আর নগদ 10টা বান্দি দিব। কে পারবে? সব মুক্তাগাতা কি করছে, হাজিরা তোমার দাঁড়িয়ে গেলেন। আমি উমারের বাপ খাত্তাব বলছে রে বেটা উমার, আমির হামজা ইসলাম গ্রহণ করেছে বাবা, খবরদার যেও না, তুমি পারবে না। উমার বসে গেল। ফের আবু জাহেল বলছে কে পারবে, মানে এক টুকরি সোনা, এক টুকরি চাঁদি আর 10টা বান্দি দিব, কে তোমরা মানে মুহাম্মাদের মুন্ড ছেটে আনতে পারবে? বলল কেউ উঠে না। আবার উমার বলল আমি। 3বার উঠার পরে উমার বেরিয়ে গেল। উমার মানে তরোয়াল নিয়ে বেরিয়ে গেল, আর তরোয়াল নিয়ে চলে যাচ্ছে, একবারে রাগে রেগে আছে, আর নামতে মুখ করে চলে যাচ্ছে। যেতে 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 চলে যাচ্ছে রে ভাই, যেতে যেতে রাস্তাতে মাঠের মধ্যে একটা আরবিয়ান লোকের সঙ্গে দেখা। আরবিয়ান লোকটা বলছে উমার তুমি কোথায় যাবে? বললে আমি যাব মুহাম্মাদের মানে মুন্ড ছাটার জন্য বেরিয়েছে। বললে আমি মুহাম্মাদের শির উচ্ছেদ করার জন্য যাচ্ছে। আরবিয়ান লোকটা বলল উমার তুমি যেও না, বেকার তুমি মারতে পারবে না, কুণ্ডালাত খেয়ে আরো ঘুরে আসবে, যায় না। আরো রেগে গেছে, পারবো না। মানে ও মনে ভাবছে যে আমার থেকে মাস্তান কে আছে এই দেশে, আর মক্কা নগরীতে আমি তো মাস্তান। তো বলছে পারবো না, বলছে না পারবে না, বেকার যায় না। বললে না যাবো, বললে যায় না। আর যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি এই বকরিটাকে তেড়া ধরো, এই বুড়ি বকরিটা যদি তেড়া ধরে নিতে পারো তো তুমি মোহাম্মদকে মারতে পারবে, আর যদি বকরিটা ধরতে না পারো তো পারবে না, বিনা কামে যায় না। কি তারওয়াল খান থিয়া লাগলো বকরি পাশে। মানুষকে নুন ধার, তেল ধার, চোখের পানি সেটাও ধার। তুমি আজ তোমার নন করে তোমার ভানে তোমাকে ওইরকম উড়াতাল লাগ দিবে, বুঝতে পারলে? তুমি যেদিন বেড়েতে যাবে ওর ছেলে পিলাকে হুকরা কুটান দিবে, আর ও থালি বাসনকে কচুনকে খালি আছড়ে বার দিবে, তো তুমিও পালেবে দিছে পাবে না। তো স্বামীর বোনকে কোনোদিন হেলা করিও না। আর ভাই আপনারা শুনলেন, ও তো পরের বেটি, স্ত্রীটা পরের বেটি, ও করতে পারে। আপনার বোন এলে আপনি বলো মুরগালি হয় একদম ঘন্টা করে রানো, আর রান্না করে দেন খিলিয়া। একদিন দেখছি ভাই, একদিন আমার মানে বলছি তো, কেউ কমেন্ট করেছে যে মুলি সাহেব নিজের কথা কইছে, এটা উদাহরণ দিচ্ছি। একদিন আমার বোন আর বোহনু চলে এসছে বেড়াতে। তো বহনু বেড়াতে এসছে, আর আমি কিন্তু একটু দূরে আছি। তো আমাকে ফোন করছে ছেলে ফেলে যে এরকম আইসছে, কুটুম এসছে বেড়াতে। তো কি করা যায়, আমি তাড়াতাড়ি ওরাকে টিফিন টাইফিন গুলো হ্যান্ড করে খিলাও। আচ্ছা থামেন, আচ্ছা আচ্ছা থামেন, একটু পরে দিবেন। তো আমি বললাম যে ঠিক আছে করো, আমি পোল্ট্রি একদম হ্যান্ডা থেকে কিনে নিয়ে আসছি, একটা বড় পোল্ট্রি। আমার বহিন আর বহন এসে তো চলে আসছে, একদম বাড়কা পোল্ট্রি নিয়ে একেবারে বাড়ি হো করে গাড়ি নিয়ে চলে গেছে। দেখছি তো আমার বাড়ি বলে টিফিন টাফিন করেনি, খালি ঘুরে বেড়ে। বললাম কিরে টিফিন কেন হয়নি? বলে কিনে দিয়েছো, নিয়েছো কিনা? আমি কিনে দিতে পারবো না। আমি পাগলি, তোর টাকা যাচ্ছে রে, কিনে না পারবো না, পারবে না। ঠিক আছে, কিনে নিয়ে আসলাম তাড়াহুড়া করে, টিফিন খেলাম, এই করলাম ও করলাম, মুরগা রান্না করলাম, পার্সে নিয়ে বসলাম বোনকে। বোন রে আমি সব থেকে, আমার 8টা বোন, আমি সব ছোট লাস্ট, আমি সব ভাই বোনের ছোট। আমি বললাম বোন রে আমার কাছে বসো, বোনকে বললাম না না আমার কাছে বসে যাও, ঠান্ডা করে দিছি গোসার খাও, একেবারে পুরা করে খাও। জুত করে খিলালাম, বোনকেও খিলালাম, বোনকেও খিলালাম। এবার খেয়ে আনন্দ করে বোন বেরিয়ে চলে গেল, খুশি হয়ে গেল। এইবার কয়েকদিন পরে দেখছি আমার শালি আর মানে সাড়ু চলে এসে বেড়াতে। আমি মাদ্রাসা থেকে আইসা করেছি কি খালি শুইতেছি আর খালি শুইতেছি, আর দেখছি ওরা সাইকেলের বেল বাজাতে ঢুকে গেছে। আমি তো দেখতে পাচ্ছি যাইলো ভোগা দেব,
এরকম করে লাগ ডাকছে। বাড়িওয়ালি দৌড়িয়ে চলে এসছে, হাজি এই যে রিজনের বাপ, রিজনের বাপজি উঠো, খালি নিন পারছো। কি আছে রা, কি কইছে নিন খানে সারাত খানোটা যে কি আছে রা, কইছে আর বহিন এলো, আর বহন এলো। আমি যে কপাট খান লাগা, কপাট খানটা লাগা। কইছে কেনে? আমি লাগা না, হুড়কাটা ভিতর থেকে লাগা। লাগাল যে বলটা জল, বল জ্বলে যায়। আমি কি করে একটু টেনেস দে, তোর বহিন বোন এসে একটু লাছে, খুশিতে একটু আনন্দে তুই একটু লাচালাচি কর নাকি। বহিন বহন এসে বেড়াইতে তো একবারে নিন্দের মানুষটাকে উঠিয়ে দেয়া, উঠো উঠো, এই করো ওই করো, মানে কেমন কথা এটা? তোর বহিন বোন এসে রান্না করে খেলা, ডিম গালা লেচি দেয়, তুই ভাত রেনে দে। বলছি চিতাই তুলে দে ভাত, হ্যাঁ চিতাই তুলে, চিতাই তুলে দিবি। সেদিন কিরকম রাখছিলি? আর বহিন বোন ছিল, তুই কেমন করছিলি? আজ তোর বহিন বোনের সাথে বাড়কা মুরগা কিনতে যাবো, যখন বললাম কিরা এমন হে শিক্ষা পেয়েছে, ঢং ধরেছে। এখন যে কুটুম আসুক, পোল্ট্রি না হলে আর হবে না, লেসো। তো দেখেন ভাই, বহিন যতই পয়সাওয়ালা হোক, বহিন হলো গরিব। যতই পয়সাওয়ালা হোক, বিরাট বিল্ডিং আছে, তাও বহিন গরিব। ভাইয়ের দিকে তাকিয়ে থাকে ভাই, বুঝলেন? আপনার বোন আপনার দিকে তাকিয়ে থাকে। আপনি যদি 2 টাকার জিনিস বোনকে দেন, তো বোন খুশি হয়ে যাবে। তো বোনের বাড়ি যান, বোন আপনার কাছে টাকা চাহে না, পয়সা চাহে না, বোন আপনার কাছে খাইতে চাহে না। বোন চাহে যাহার ভাইটা হাঁকে কাছে খালি মুখ কান দেখিয়ে যায়, আমার ভাইটা আমার বাড়ি আসুক, খালি মুখটা দেখায়। বুঝতে পেরেছেন? তো বহিন আপনার কাছে কিছু চায় না। তো বোনের বাড়ি যাবেন, বোনের খবর নেবেন, বোন কেমন আছে, কোথায় আছে, কি খেয়েছে, কি করছে, একটু খবর নেবেন, খালি দেখে আসবেন। গ্রামের লোক বলবে যে না, আমার ভাইগালা কত ভালো যে দেখতে আসে। আর যদি দেখতে না যান, বলবে যে তোর ভাইরা তোর মুখে মুখ পেশাও করতে আসে না, তোর বাড়ি পা ঠেকে আসে না, তুই কেমন মাইয়া লোক, তুই কেমন মাগি যে তোকে দেখতে আসে না, তোকে কি করতে আসে না, খবর লেই না, মানে ঝগড়া হলে কোন না দিবে। তো ভাই বোনের বাড়ি একটু করে যাবেন, বোনকে কিছু দিবেন, 2 টাকারও জিনিস দিবেন, কিন্তু নিয়ে যাবেন, বোনকে খুশি রাখবেন, বোন বেড়ে দিলে সম্মান করবেন। এবার উমার করেছে কি, উমারের বোন এবার ভাইরা আমার খানা তৈরি করে। উমারের বোন ফাতেমা বলছে দাদা খানা তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন, খেতে বসেন। উমার তখন করেছে কি, খেতে বসতে যাচ্ছে, বলছে বোন রে আমার সঙ্গে এসো। বহনুকে বলছে তুমি আমার সঙ্গে এসো। বহন যাবে না, বলছে খান আমি খেয়েছি। বোন বলছে দাদা আমরা একটু আগে খেলাম, খাওয়া যাবে না, তুমি খাও দাদা। উমারের মন খারাপ, ঠিকই এরা ইসলাম গ্রহণ করেছে। বোনের চুলের ঝুটি খপ করে ধরেলে, যোদ্ধা মানুষ, রাগাল মানুষ, শক্তিশালী লোক, বহিনকে লাগলো মারতে, মারতে মারতে বোনের লাকটা ফাটিয়া দিল, রক্ত রক্ত হয়ে গেল। বহন ধরতে গেছে, বহিনকে ছেড়ে দাও, বহনুকে দিতে লেগেছে রহমতুল্লাহ, দিতে দিতে বহনুকে গরম করে দিয়েছে। এইবার তখন বোনের দিকে তাকাইছে, উমার যে রক্ত রক্ত হয়ে গেছে। উমার লজ্জিত, বলল সুবহানাল্লাহ, আমি কত বড় ভুল করলাম, বোনের উপরে জিন্দেগিতে হাত উঠাতে হয় না। বোনকে কোনোদিন ভাই মারবেন না, বোনকে গাল দিবেন না, বোনের বরদোয়া নিবেন না, বোনের কাছে দোয়া নিবেন, বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। বোন আপনার জন্য সারা জীবন দোয়া করবে ভাই। যার বোন দুনিয়ার মুখে নাই, ওকে জিজ্ঞাসা করবেন বোনের জন্য আর মনটা কেমন করবে রে ভাই। আমাদের গ্রামে একটা লোক মারা গেছে, আর বোন নাই, লোকটার পেটি অন্যায়, লোকটা মরে পড়েছে, তো আর সিথারে যে কেটা কাঁদবে, কাঁদার লোক নাই, একটা লোক বিসমিল্লাহ কয়ে কাঁদলে না। তো লোকটা আফসোস করছে, আর আমাকে একদিন বলছে মুলবি সাহেব আমার বোন নাই, মনে এমন আফসোস হচ্ছে যে আমরা মরে যদি পড়ে থাকি, তো সিথার গানে এসে কে কাঁদবে, এরকম লোক নাই। তো ভাইরা আমার, বোনকে বোনের বরদোয়া নিবেন না, বোনকে কষ্ট দিবেন না, বোনকে ভালোবাসবেন। আপনার কিছু হলে বোন জান হেরে দিবে।